ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেটের দাবিতে ২১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আজ তো এই শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচি ছিল এবং সেটি পুলিশি বাধায় বলা যায় যে বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে তারা এখনো প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার জানাবেন? ইবিদি মাদ্রাসার শিক্ষকদের কিন্তু এটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে তারা এই কর্মসূচি ঘোষণা করে 18তম দিন, তাদের যেদিন আন্দোলনের সময়সীমা, সে 18তম দিনে তারা এই কর্মসূচি ঘোষণা করে যে এই সময়ের মধ্যে তাদের যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা লং মার্চ টু যমুনা অভিমুখে কর্মসূচি পালন করবে। সেটা যথারীতি সময় দেওয়া ছিল বেলা 12টার সময়। তারপরে পরিস্থিতির কারণে তারা 2 ঘন্টা পিছিয়ে সেটাকে বেলা 2টার সময় নির্ধারণ করে যে যমুনা অভিমুখে প্রেস ক্লাব থেকে এই মাদ্রাসার শিক্ষকরা যমুনার দিকে লং মার্চ করে এগিয়ে যাবে। কিন্তু প্রেস ক্লাবের সামনে কিছুটা পথ এগুতেই তারা পুলিশি বাধার মুখে পড়ে এবং পুলিশের দেওয়া ব্যারিকেড তাদেরকে আটকে দেয়। এখন পর্যন্ত আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তারা ব্যারিকেডের ওপাশেই আছেন। তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলেও কিন্তু শেষমেশ সেটা আর করেননি, কেননা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় রমনা ডিসির আশ্বাসে অনেকটা তারা সেই বিশ্বাসে নিয়ে 7 থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে। তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করছেন, কথা বলছেন। তার সেই অপেক্ষাতে কিন্তু বাকি শিক্ষকরা এখানে অপেক্ষায় আছেন, যে তারা আসলে অপেক্ষা করছেন যে কি সিদ্ধান্ত সেই সচিবালয়ের বৈঠক থেকে আসেন, সেটার উপরে নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচি। আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে এবং আন্দোলনে যারা প্রথম সারিতে আছেন, মানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো ধরনের যেন গ্যাঞ্জাম বা হট্টগোলের সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন যে ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে। যদিও তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে লং মার্চ টু যমুনা, তারপরেও তারা পুলিশের মধ্যস্থতায়, আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তাতে সম্মতি জানিয়ে কিন্তু একটি প্রতিনিধি দল বৈঠকে রাজি হয়েছে এবং তারা এখন পর্যন্ত সচিবালয়ে বৈঠকে আছেন। তারা বৈঠক থেকে ফিরলে সচিবালয়ে কার কার সাথে এই শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক করছে বাস্তবায়িত হবে। তারা তারা বলছেন যে যদি তাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলমান, যদি সচিবালয় থেকে কোনো ধরনের ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে তবে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি লং মার্চ টু যমুনা, সেই কর্মসূচি পালনের দিকে তারা এগিয়ে যাবেন এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করতে তারা কিন্তু এখন পর্যন্ত সচেষ্ট বা একাত্মতা ঘোষণা করেছেন। পাশাপাশি তারা কিন্তু এই সড়ক আটকে রেখেছেন, যেটা প্রেস ক্লাব থেকে হাইকোর্টের সামনে প্রেস ক্লাব থেকে মতিঝিল যাওয়ার রাস্তা, সেই রাস্তায় সড়ক আটকে রেখে এখানে তারা আমরা দেখেছি যে আসরের নামাজ আদায় করেছেন এবং তাদের যে উদ্দেশ্য সেটি যেন পূরণ হয় এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছেন, যেন তাদের এই বৈঠকটি একটি ফলপ্রসূ বৈঠক হয় এবং তাদেরকে কোনো ধরনের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না হয়। প্রেস ক্লাবের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।